গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি মৌসুমি, আমি তো ভালো আছি, কিন্তু আরেক মৌসুমি কাল থেকে তো আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে। বৃষ্টি তো থামার নাম নেই, সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। এত বৃষ্টিও ভালো লাগে না, বৃষ্টি ভালো লাগে কিন্তু এত বৃষ্টিও ভালো লাগে না, কন্টিনিউ পড়েই যাচ্ছে, থামার নাম নিচ্ছে না। দেখো তোমরা, দেখো পুজোতে আমরা চাই সবাই একটু নতুনভাবে সাজি, একটু আমাদেরকে যাতে নতুন রকম লাগুক, ভালো লাগুক, কিন্তু সেটা সবসময় বাইরেই হতে হবে কেন? আমরা তো ঘরেও সেরকমভাবে থাকতে পারি। হ্যাঁ, ঘরের মধ্যে আমি বলছি না যে একদম তুমি শাড়ি পরে টিপটপ হয়ে সেজে গুজে বসে থাকো, সেটা সম্ভব নয়। বাট তুমি ঘরে যে ড্রেসটা পরতে কমফোর্টেবল, নাইট স্যুট বলো, নাইটি বলো, যেটা পরতে তুমি কমফোর্টেবল, তুমি সেটাই পরো, কিন্তু একটু ভালোভাবে। আমি সবসময় চেষ্টা করি, কারণ যেহেতু বেশি সময়টা আমি ঘরেই কাটে, তো ঘরের মধ্যে যাতে একটু ভালোভাবে থাকা যায়, একটু টিপটপভাবে থাকা যায়, তাই জন্য আমি ভাবলাম কেন না তোমাদের সাথে আমি আমার নাইটি কালেকশন শেয়ার করি। এই বছর পুজোয় আমি কি কি নাইটি নিয়েছি সেইগুলো দেখাবো তোমাদেরকে। এটাও তার মধ্যেই একটা, দেখো একটু ইউনিক, একটু নয় অনেকটাই ইউনিক, তোমাকে পরলে আরও ইউনিক লাগবে। প্রথমেই তোমাদেরকে শেয়ার করছি আমি যে নাইটিটা পরেছিলাম সেটার ডিটেলস। এটা একটা মাস্টার্ড ইয়েলো কালারে, প্রায় অরেঞ্জিস টাইপের কালার ছিল, আর এর হাতাটাও ভীষণ ইউনিক আর ভীষণ কমফোর্টেবল। পিওর কটন 100%। কালারটা ঠিক অরেঞ্জও না আবার মাস্টার্ড ইয়েলোও নয়, মানে মিক্সড টাইপের কালার ছিল, যেটা খুব ইউনিক লেগেছে আমার। এরপর নেক্সট দেখো এই ভি নেক ডিজাইনার নাইটিটা, এটা একটা সিকোয়েন্সের কাজ করা ছিল, এটাও পিওর কটন, অ্যান্ড এটার ডিজাইনটা মারাত্মক সুন্দর লেগে, উপর থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা নাইটি, এটা পুরো একটা কুর্তি স্টাইলের নাইটি ছিল, আর কাপড়টার ভিতরেও খুব সুন্দর ডিটেলিংয়ে কাজ করা ছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, প্লাস হাতে ইয়েলো লেস বসানো ছিল, যেটা খুব সুন্দর লাগছে। এরপর আমার ওয়ান অফ দ্য ফেভারিট কালার বটল গ্রিনের একটা ভীষণ সুন্দর ডিজাইনার নাইটি রয়েছে, এটা হাতে ও গলার সামনে এটা লেস বসানো, দারুণ দেখতে লাগছে, জাস্ট মানে পুরো ইউনিক কালেকশন একদম। এই সমস্ত নাইটিগুলো আমার নাইট কুইন থেকে নেওয়া, আমি পেজটাকে ট্যাগ করে দেব, তোমরা চাইলে ওখান থেকে অনলাইন পারচেস করতে পারো। প্রিয়াঙ্কাদির মেদিনীপুরের মধ্যেই একটি দোকান রয়েছে, তোমরা চাইলে সেখানে গিয়েও নিজে হাতে দেখে কিনতে পারো, আবার বিভিন্ন এক্সিবিশনও করে থাকে, সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। আর যদি ঘরে বসেই পেতে চাও, তোমরা চলে যাও পেজে, দিদি লাইভ করে প্রায় প্রতিদিনই, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা পেয়ে যাবে নাইটি, নাইট স্যুট, শর্ট নাইটি, আরও বিভিন্ন ধরনের ঘরে পরা ড্রেস। এরপর এই রেড অ্যান্ড ইয়েলোর কন্ট্রাস্টের নাইটিটাও, এটাও ভীষণ সুন্দর, গলার কাছে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে, প্লাস পকেট রয়েছে। এই দেখো প্যাঁচা অ্যান্ড পেঁচু, এটা একটা স্লিভলেসের ওপর রয়েছে, এর ভিতরে হাতাও দেওয়া রয়েছে, চাইলে তোমরা হাতার ওপর লাগিয়ে নিতে পারো, আর প্লাস পকেটও পেয়ে যাচ্ছ। এটা ফেব্রিক ওয়ার্ক করা, গলার ডিজাইনটাও অন্যরকম। এরপর এটা ছিল শ্রীগিন কালারের একটা কাপ্তান, এরও যে সামনের দিকের কাজটা দেখছো এটা পুরো সুতো দিয়ে করা, ভীষণ সুন্দর। এই কালারটাও আমার একদম খুব পছন্দের কালার। তো তোমরা জানিও এইগুলোর মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব। এরপরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম ঘরের কাজ সারতে।
তো আজকে আমি খাবো ভাবলাম ওটস, আর আমি নিজের জন্যই বানাবো ওটসের খিচুড়ি। তো সেই জন্য আমি কাজু, বিনস, টমেটো অ্যান্ড কাঁচা লঙ্কা সব করবো, তারপর বানাবো ওটসের খিচুড়ি। সবাই মোটামুটি জানো, তাই এর রেসিপি আর আমি তোমাদের সাথে শেয়ার করছি না। বাট আজকে সারাদিন কী করছি সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে মামনি নেই বাড়িতে, বাবা সকালবেলায় টিফিন খেয়ে অফিস চলে গেছে। তো এখন আমি লাঞ্চ রেডি করছি। এটা আমি আমার নিজের জন্য করছি, ওটসের খিচুড়ি করব। আর বাবা রাজদীপ ওরা ভাত খাবে। এগুলো আমি মোটো ভিডিওতে অ্যাড করবো না, কিন্তু আমি বকিয়ে যাচ্ছি, আমি পাগল। মানুষের কতটা মুড সুইং হতে পারে, ভেবেছিলাম ভিডিওতে অ্যাড করবো না, কিন্তু এখন ভালো লাগতে আবার অ্যাড করে দিয়েছি। পুজোর আগে একটু রোগা, সেই জন্য কাটছি আর মেমোরি ফিল করছি বাজে বকে বকে। দেখ বৃষ্টির দিনে কার না খিচুড়ি খেতে ভালো লাগে, তার উপরে এটা হেলদিও। আমি ভেজিটেবলসগুলোকে সটে করে নিচ্ছি। তো এটা ছিল আজকের আমার লাঞ্চ। চলো বাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।